হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাত্রিবেলা কাজ করছিলাম। করতে করতে মনে হলো যে একটা ভিডিও আমার দেওয়া উচিত। সেইটা হচ্ছে কি ব্যাপারে, দেখুন, আমার ছাদ বাগানে সেই অর্থে কোনো নামি দামি ভ্যারাইটির জবা গাছ নেই। আছে কিছু, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে কিছু পুরনো গাছ আছে, এবং সেই পুরনো গাছগুলো আছে হচ্ছে ঘ্যাসে। তো আমি আজকে যেটার জন্য দেখাবো, যেটা এই ভিডিওটা করছি, যেটা দেখাতে, সেটা হচ্ছে যে আপনি ঘ্যাসে যে গাছ করছেন সেটা কতটা ভালো গ্রোথ দিতে পারে, এবং কতটা ভালো তার হচ্ছে ক্ষমতা। এবং তার সঙ্গে যেটা আমি বলতে চাই গর্ব করে, যে আপনি অনেকের বাগানে অনেক গাছ দেখতে পারবেন, অনেক ভ্যারাইটি দেখতে পারবেন, কিন্তু টবে এই রকম বড় গাছ কিন্তু আপনাকে কেউ দেখাতে পারবে না। তার কারণ হচ্ছে এই জন্য যেটা দরকার হয় একটা গাছকে টিকিয়ে রাখার জন্য, যেই ভালোবাসাটা, সেটা অনেকের থাকে না। সকলের একটা শখ থাকে। তো শখ পূরণের সময় কি হয়, একটা গাছ মরে গেলে আরেকটা গাছ চলে আসে, আরেকটা ভ্যারাইটি চলে আসে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয়। আমার একটা গাছের মানে আমার কাছে একটা গাছ হচ্ছে মহামূল্যবান। সেটাকে টিকিয়ে রাখা, সেটাকে সুস্থ রাখা, সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রসঙ্গ। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিরমভাবে একটা গাছ কত বড় এবং কত দিন আমার কাছে আছে, এবং সেটা কতটা বড় হতে পারে ঘ্যাসে, সেটার একটা আপডেট। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমার সামনে যে গাছটা রয়েছে সেটা হচ্ছে বোন টেম, একটা আইডি। কোথাকার আইডি, কি আইডি সেটা আমি অত জানি না, একটু আধটু জানি। গাছটার গোড়াটা আপনারা একটু দেখুন। গাছটা একটা 10 ইঞ্চি টবে রয়েছে, এই হচ্ছে তার গোড়া, এবং তা ঘ্যাসে রয়েছে। এবং ঘ্যাসে থাকার তার গ্রোথ সবকিছু আপনারা একটু দেখে নিন। এবং এর কুড়ি চলে এসছে। এটি মূলত ফেব্রুয়ারি মাসে বসন্তকালেই বেশি ব্লুমিং করে, শীতের যে ব্লুমিং এর থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এর গ্রোথটা। এই সাইজের গাছ কিন্তু ছাদ বাগানীদের কাছে খুব কম আছে। আমি বলছি এর উচ্চতা আমার মতন, আমার হাতটা আমি এরকম সোজা দেখেছি, আমার মতনই উচ্চতা। আর তার পাশে একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ রয়েছে, সেটাও কিন্তু একটা গ্রো ব্যাগে দেখাই, সরে গিয়ে ঘ্যাসের মধ্যেই আছে। তো ঘ্যাসে যে গাছটা, অনেকে বলে যে কিভাবে এত জল মেনটেন করবেন। কালকে এখানে একটা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে এখনো ভেজা রয়েছে। তার কারণ হচ্ছে সেই অর্থে ঘ্যাসে আমার কিন্তু দেখেছি সেই অর্থে যে জল দিতেই হবে বহু 3বার 4বার, রাসায়নিক খাবার দিতে হবে 10-12 বার, সেরকম কিন্তু না। আমি জৈব খাবার নিয়মিত দিই। তার সঙ্গে এই বৃদ্ধি, গাছটা যথেষ্ট বড়। এটা বোনটেম, আর এটা একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি। তো কারণ এইরকম গাছ, এত বড় গাছ যদিও ছাদ বাগানে না রাখাই ভালো, বিশেষ করে তার কারণ হচ্ছে ঝড় বা হনুমান ভেঙে দিতে পারে, এতে ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। কিন্তু আমি যেহেতু দেখতে চাই যে কত বড় হতে পারে একটি গাছ, তার বৃদ্ধি কীরকম, তাই আমি এইগুলোকে এত বড় করেছি, একটু বড়ই মানে উচ্চতা দিয়েছি। ওটা আমি কাটবো, এরকম ঠিক মতন সময়ই কাটবো, আর এটাকে ছাড়বো। তার কারণ হচ্ছে এটা কুড়ি থাকতে পারে, কিন্তু কোনো জায়গায় এসে এক জায়গায় এর গ্রোথটা এখনো সেই জায়গায় আসেনি। আমি আরো গ্রোথ দেবো, আরো ব্রাঞ্চ নিয়ে আসবো। দেখুন, ব্রাঞ্চ ভর্তি ব্রাঞ্চ আছে, আর খাবারও দেবো। এবং এই গাছগুলো কাটলে কিরম হতে পারে সেইটাও একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি দেখে নিন, এই যে গাছগুলো আছে, এই গাছগুলো আমি আগে প্রুন করেছি কিছুদিন আগে, দিন 15 আগে। তারা কিন্তু সকলেই একদম সুস্থ স্বাভাবিক হয়ে গেছে এবং গ্রোথ ছেড়ে দিয়েছে। তো যত কাটবো তত ভালো থাকবে। ছাদ বাগানের গাছ যত কাটবেন তত ভালো থাকবে। বিশেষ করে যেগুলো দেশি ভ্যারাইটিগুলো, ব্যাঙ্গালোর, পুনে, এবং দেশির মধ্যে আমি কিন্তু আমাদের ট্রপিক্যাল যে দেশি, যে আমাদের অমরেশ মজুমদার বা দীপ চক্রবর্তী বা অনাদি সাঁতরা যেগুলো আছে, সেগুলোও কিন্তু খুব এরম ধরনেরই এদের চরিত্র। এইখানে কিছু গাছ আছে, এই গাছগুলোকে আমি প্রুন করে দিয়েছি। আগে একটা ভিডিওতে একটুখানি দেখিয়েছিলাম, কিন্তু এগুলো কিন্তু আমি এখন রিপোর্টও করব। তো রিপোর্ট, যেমন এটা দেখুন নেট পটে আছে, এটা বেশ উচ্চতা ছিল, আর এখন কিন্তু আমি ছোট করে দিয়েছি। আজকেই হয়তো করতাম, কিন্তু যেহেতু কালকে বৃষ্টিতে এগুলো ভিজে গেছে তাই করিনি। আর আপনারা লক্ষ্য করতে পারেন আমি কিন্তু কোনো ফাঙ্গিসাইড ইউজ করিনি, এই টাইমে তেমন একটা দরকার হয় না। তো এই গাছটার ক্ষেত্রে বলি, এই যে বৃদ্ধি, এটা কিন্তু
এখন শুধু একটা খাবার দেবো, তাছাড়া আর কিচ্ছু করবো না। এটার প্রুন করবো, পার্শিয়াল প্রুন করবো, কোনোদিন কোনো দরকার পড়লে এইখান থেকে একটা কাটলাম, কিন্তু বাকি কাটলাম না, এরকমভাবে। কিন্তু এই গাছটাকে আমি একটা হার্ড প্রুন না করলেও যথেষ্ট ভালো প্রুন করব। এই যে আমার কাঁচি যেরকম পড়েছিল না, আর এর কোনো এরকম কেটে দিলাম। শুকনো কিছু ডাল কেটে দেবো। তো এই, এবং আমি সত্যি কথা বলছি, ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করব না। আমি কিন্তু ফাঙ্গিসাইডও ব্যবহার করব না, অত সময় নেই যে ফাঙ্গিসাইড ব্যবহার করব, এবং এ পচবেও না। মোটামুটি একটা শেপ দিয়ে দেবো। আর দুর্বল যেই ডালগুলো নিচের থেকে আছে সেইগুলোকে আমি ছেঁটে দেবো। কিছু ডাল আছে, কিছু ডাল আমি সবসময় পার্সিয়াল কাটি, কিছু ডাল রেখে দিই, যেখানে কুড়ি আছে দেখুন আমি ডালটা রেখে দিয়েছি। এটা রিপোর্ট করার কোনো দরকার নেই, ঘাসে থাকবে, সেপ্টেম্বর মাসে যা খুশি করবো। আর এইটার এখন কিছু করবো, একটা ফুল দেবে। তো আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বাড়িতে এরকম টবে কত বড় গাছ ট্রপিক্যাল ভ্যারাইটি আছে সেটা আপনারা কমেন্টসে লিখুন, আমিও শুনতে চাই। এবং আপনারা নির্দ্বিধায় এরকম ঘ্যাস, সামান্য কোকোপিট ও কম্পোস্ট, গোবর সারে গাছ করুন। তো সকলে ভালো থাকবেন। আর যদি কারোর বোন টেম্পের ডাল লাগে তো আগামী সোমবার হাওড়া স্টেশন থেকে আমার থেকে সংগ্রহ করতে পারেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।